আপনার মনের ভেতরে যে সমস্ত আশা আছে, ছোট বড় সকল আশা যদি আপনি পূরণ করতে চান, তাহলে আমি আপনাকে বলবো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলমিনের শেখানো কিছু দোয়া পাঠ করবেন। যে দোয়াগুলো বিভিন্ন নবী রাসূল পাঠ করেছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ভালো বেনিফিট দিয়েছিলেন, তাদেরকে মনের আশা পূরণ করে দিয়েছিলেন, তাদের বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিয়েছিলেন। বিভিন্ন নবী রাসূল পাঠ করেছিলেন। সেরকম কিছু দোয়া আপনাকে শিখিয়ে দেব। যখনই আপনার মনের মধ্যে অনেক অনেক আশা থাকবে অথবা আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, দোয়াগুলোকে আপনার সঙ্গী হিসাবে রাখবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী রাসূল প্রিয় বান্দারা যেহেতু দোয়াগুলো পাঠ করেছিলেন, তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিয়েছিলেন। সেই দোয়াগুলো আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমি সেই দোয়াগুলো স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। মেবি শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আমরা পৃথিবীতেই যারা বসবাস করি, অলমোস্ট আমি যদি বলি আমাদের মনের ভেতরের আশার কোনো শেষ নাই। মনের ভেতর আশা আমাদের অনেক প্রকার হতে পারে। সব আশা পূরণ হবে তখন যখন আপনি আল্লাহওয়ালা হয়ে যেতে পারবেন। এক কথা মাথায় রাখবেন, সব মনের আশা আপনার পূরণ হবে যখন আপনি আল্লাহওয়ালা হয়ে যেতে পারবেন। রব্বে কাবার কসম, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে পারেন, বান্দি যদি হতে পারেন, আপনি শুধু দোয়া করবেন, চাইবেন, আল্লাহ দিবেন। আমার ভিডিও যারা দেখেন, আমি একটা কথা প্রায় সময় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি, সেটা হচ্ছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। হ্যাঁ, যে আল্লাহর জন্য হয়ে যায় সে ব্যক্তির জন্য সব কিছু হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে যাবে, সব কিছু তার জন্য আল্লাহ তাআলা করে দিবেন। তো আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারি, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারি, তখন কিন্তু আমরা চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। এটাই কথা সত্য। আমি যদি একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলি, আল্লাহর প্রিয় বান্দা হলে পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। আপনি জানা চাইবেন, আল্লাহ দিবেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই, উনি একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তখন সেই জামানার মধ্যে তাকে যে সরকার ছিল সে অনেক খারাপ ছিল। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই যেহেতু ইসলামের কথা বলতেন, নবী রাসূলের কথা বলতেন, আল্লাহওয়ালা ছিলেন, হক কথা বলতেন, সত্য কথা তিনি তুলে ধরতেন। ধরেন রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে যদি কোনো কোরআন হাদিসের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে যখন কোনো কথা বলতো, সাথে সাথে তিনি ফতোয়া দিতেন। এক কথায় আর কি, সত্য কথা বলতেন, আল্লাহ রাসূলের কথা বলতেন। আচ্ছা, ফলে তাকে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে জেলের ভেতর ঢুকিয়ে দিল। তাকে মিথ্যা মামলা দিয়ে দুনিয়া থেকে বিদায় করার জন্য অনেক অনেক প্রচেষ্টা করেছে। বাট আল্লাহুল মাওলা ফালাহুল কুল। এখন দুনিয়া থেকে শুধু বিদায় দিলে তো হবে না, সমাজকে, দেশকে অবশ্যই হচ্ছে আপনার সেটা জবাবদিহি করতে হবে। ফলে সরকার অনেক চেষ্টা করার পরই ব্যর্থ হয়েছে। জীবনের মধ্যে পাওয়া যায়, শাইখুল হিন্দ রহমতুল্লাহের জীবনের মধ্যে পাওয়া যায়, ওনাকে মেরে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র করার পরেও যেহেতু ব্যর্থ হয়ে যাচ্ছে, শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইকে মেরে ফেলার জন্য তারা আরেকটা পন্থা অবলম্বন করল। সেটা হচ্ছে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই জেলখানার ভেতরে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। লেকিন রাতের অন্ধকারে সেই রুমের পাশে, সেই রুমের ভেতরে বিষাক্ত সাপ ঢুকিয়ে দেওয়া হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। আমি এ ঘটনাটা এজন্য বলছি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ তাআলার জন্য হয়ে যেতে পারে, তার জন্য সব কিছু হয়ে যাবে। তো আপনাকে যদি আল্লাহ তাআলা বাঁচাইতে চান, দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে মেরেই ফেলতে চান, কোনোভাবে আপনার ক্ষতি করতে পারবে না। আমাদের প্রথমত উচিত আল্লাহওয়ালা হয়ে যেতে হবে, আল্লাহর কাছে প্রিয় হতে হবে। আমরা তো এখন নাফরমানি করি, মনের মধ্যে অনেক আশা, অনেক স্বপ্ন,
বাট আমাদের কোনো আশা, কোনো দোয়া আল্লাহ তাআলা তেমন একটা গুরুত্ব দিতে চান না বা পছন্দ করতে চান না, কবুল করতে চান না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির রুমের ভেতরে সাপ ঢুকিয়ে দেওয়া হয়। ওনাকে বিষাক্ত সাপ দংশন করবে, কামড় দিবে, উনি মারা যাবে। কাফের জালেম সরকার যিনি ছিল, ওনার কথা হচ্ছে সেটি। কিন্তু আল্লাহ যাকে বাঁচাইতে চান, মারে আল্লাহ রাখে কে, একটা কথা আমরা বলি না, মারে আল্লাহ রাখে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মারতে চান তাহলে মরব, রাখতে চাইলে রাখবেন উনি, উনার ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাই। বাট সাপ ঢুকিয়ে দিত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে মেরে ফেলার জন্য। বিষাক্ত সাপ তাকে কামড় দিবে, তাকে বিষ ঢুকিয়ে দিবে, তিনি মারা যাবেন। কাফেরদের কথা আর কি, সে জামানে যারা দেশ শাসন করত, দেশের হুকুমের মধ্যে ছিল, তাদের কথা হচ্ছে সেটি। কিন্তু মেরা আজিজ, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই জেলখানার ভেতরেও কত আল্লাহওয়ালা ছিলেন, কত ইমানদার ছিলেন, কত ইবাদত বন্দেগী বেশি করতেন। তিনি শেষ রাতে জেলখানার ভেতরেও কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জেলখানার ভেতরে কখনো তাহাজ্জুদের নামাজ তিনি কাজা করতেন না। তিনি কত ইমানদার, কত আমলওয়ালা, কত আল্লাহ ভীরু তার ভেতরে ছিলেন, একটু চিন্তা করেন। হ্যাঁ, আপনাকে বলছি, কত সুন্দর বাড়িতে ঘুমান, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কত সুন্দর একটা পরিবেশ আপনার ঘরে আছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বাট আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন না। এখন আপনার মনের ভেতর আশা আছে, আপনার মনের আশা কেমনি পূরণ হবে, কেমন আল্লাহ তাআলা কবুল করবেন? আমাকে লজিকলি বোঝান ভাই। একটা কথা আমরা বাংলায় বলি, কিছু দিতে হলে, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। সেটাই তো বোঝেন নাই, কেউটাও বোঝেন নাই। কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আপনি মনের স্বপ্ন পূরণ করতে চাইবেন, বাট আপনি ইবাদত বন্দেগী করবেন না, আপনি সারাক্ষণ গুনাহের সাথে জড়িত থাকবেন না, এবার এটা প্রশ্নই আসে না। সম্মানিত দিনী ভাই বোন, তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে, শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি উনি জেলখানার ভেতরেও তাহাজ্জুদের নামাজ কাজা করেন না। একসময় হঠাৎ করে তার জীবনের মধ্যে পাওয়া যায়, জেলখানার ভেতরে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য শেষ রাতে আল্লাহকে ডাকার জন্য, রবকে স্মরণ করার জন্য জেলখানার ভেতরে তিনি মেবি শেষ রাতে উঠে গেছেন। আচ্ছা, ওঠার পরেই তার খাদেম, অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না, শুধু সংক্ষিপ্তভাবে এটাই বোঝাবার জন্য বলছি, আল্লাহওয়ালা হয়ে যান। আল্লাহ সকল প্রকার বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। মনের আশা থাকলে আল্লাহ পূরণ করে দিবেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহ শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার জন্য, আল্লাহর জিকির করার জন্য উঠে গেছেন। খাদেম ছিলেন, দেখতেছেন পাশে কিছু সাপ দেখা যাচ্ছে। সাপগুলো সেই দেশের সরকার শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে আঘাত করার জন্য, বিষ ঢুকিয়ে দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য দিয়েছিল। বিষাক্ত সাপ ঢুকিয়ে দিয়েছিল। কত জঘন্য মানুষ হতে পারে চিন্তা করে দেখেন। সো খাদেম দেখলেন যে চতুর্পাশে কয়েকটা সাপ। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে খাদেম বলেছিলেন, ছাত্র বলেছিলেন যে হুজুর, আমাদেরকে তো মেরেই ফেলবে। বলে, কেন? আমাদের চতুর্পাশে হুজুর সাপ ঢুকিয়ে দিয়েছে জেলখানায়, এখন আমাদেরকে তো এখানে রক্ষা করার মতো কেউ নাই। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমাদের টেনশনের কোনো কারণ নাই, আমাদের টেনশন করার কি আছে? তারাও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি, তুমি ওদেরকে ভয় করার কি আছে? আমাদেরকে রাখে আল্লাহ, মারে কে? কি বললাম? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ হেফাজত করলে আমাদেরকে কে মারবে? ওনারাও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি, এখানে টেনশন করার কিচ্ছু নাই। ওনাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এদেরকে ভয় করার কোনো কারণ হতে পারে না। ঈমান কাকে বলে? আল্লাহর উপর ভরসা কাকে বলে? আপনি বুঝতেও পারবেন না।
আমরা তো এখন পুলিশ দেখলে ভয় পাই, একটা বিচ্ছু দেখলে ভয় পাই। কেন? আমরা আল্লাহর সাথে তাল্লুক গভীরভাবে করতে পারি নাই, আমাদের সম্পর্কটা আল্লাহর সাথে গভীর হয় নাই। সো আমি সবাইকে বলবো, আল্লাহর সাথে সম্পর্ক করেন, মনের আশা পূরণ করে দিবেন। বিপদে পড়েছেন, দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করে নেবেন লিস্ট। সো আমি যেটা বলছিলাম, আল্লামা শাইখুল হিন্দ রহমতুল্লাহের ছাত্র যখন বললেন যে হুজুর চতুর পাশে সাপ হয়ে গেছে, এখন আমাদেরকে কে বাঁচাবে? হুজুর বললেন এটা টেনশন করার কোনো কারণ নাই, ওনারাও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি। তার জীবনের মধ্যে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার শরীরের লোমগুলো কাটা হয়ে যাচ্ছে। কেমনে পারেন? ঈমান কি মজবুত হতে পারে তাদের একটু চিন্তা করেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই উজু করলেন, তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদ পড়ার পর যখন তিনি কিবলামুখী হয়ে আল্লাহু হাযিরিন, আল্লাহু নাযিরিন, আল্লাহু মাঈ বিভিন্ন জিকির আজকার করতেছিলেন, মাথা নড়াচড়া করতেছিলেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহের ছাত্র উনি দেখতেছেন যে সাপগুলো পেছনে, ওনারা নিজেরও কিন্তু মাথা নড়াচড়া করতেছে। জিকির আল্লামা শাইখুল হিন্দ রহমতুল্লাহ যেভাবে কল্লা নড়াচড়া করতেছে, মাথা নড়াচড়া করতেছে, ওই সাপগুলো মাঝে মধ্যে দেখা যাচ্ছে সেজদায় চলে যাচ্ছে, মাঝে মধ্যে সেজদা করে কল্লা নড়াচড়া করতেছে। দেখা যাচ্ছে তারাও কেমন জানি জিকিরের মতো করতেছে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ যেভাবে জিকির করতেছিল, মাথা নড়াচড়া করতেছিল, তেমনিভাবে সাপগুলোও জিকির করতেছিল, মাথায় সেজদা দিতেছিল, সেজদার মধ্যে মাঝে মধ্যে পড়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। হ্যাঁ, এরকম কিছু বান্দা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় হয়ে গেছিল। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি আপনাকে রাখেন, হেফাজত রাখতে চান, পৃথিবীতে এমন কোনো নারী, এমন কোনো পুরুষ আপনি খুঁজে বের করতে পারবেন না যে যারা আপনার ক্ষতি করতে পারবে। এজন্য প্রিয় দর্শক, আমাদের মনের ভেতরে অনেক ধরনের আশা আছে। যেমন আমি যদি বলি আপনাদেরকে, দেখতেছেন অনেক বিপদের মধ্যে পড়ে গেছেন, হ্যাঁ, তো মনের আপনার ভেতরে আশা যে আমার বিপদটা যদি দূর হয়ে যেত, এটা আপনার একটা আশা। হ্যাঁ, আপনার চতুর্দিকে অন্ধকার হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে দেখবেন আপনার লাইফে, আপনার জীবনে এমন কিছু মুমেন্ট আপনার সময় আসবে, এমন কিছু মুমেন্ট আপনি উপভোগ করবেন যে চতুর্দিকে অন্ধকার হয়ে যাচ্ছে, ডানেও কেউ নেই, বামেও কেউ নেই, সামনেও কেউ নেই, পেছনে কেউ নেই। আপনার মনের ভেতরে একটা আশা যে আল্লাহ আমার বিপদটা যদি দূর হয়ে যেত। হ্যাঁ, তখন একটা দোয়ার কথা আপনাকে স্মরণ করিয়ে দেব। আপনার মোমেন্ট এমন হয়ে গেছে, এটলিস্ট কেউ আপনার পাশে নাই, চতুর্দিকে অন্ধকার হয়ে যাচ্ছে, ওই সময় আপনি দোয়া ইউনুস পাঠ করবেন, রব্বে কাবার কসম। আল্লাহ দিবেন দিবেন দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে দিতে চান, আপনার মুভমেন্ট যতই খারাপ হোক, চতুর্পাশে আপনার অন্ধকার হয়ে যাচ্ছে, কাউকে পাচ্ছেন না, এটলিস্ট আপনি মনের মধ্যে আশা যে আল্লাহ আমার বিপদটা যদি দূর হয়ে যেত। আশা তো অনেক প্রকার হতে পারে, তখন দোয়া ইউনুস পাঠ করবেন সহি শুদ্ধ করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটির অনেক অনেক ফজিলতের কথা আমি আপনাকে বলতে পারি, তবে ভিডিও অনেক লং হয়ে যাবে। সো একটা ফজিলতের কথা বলি। নবী আলাইহিস সালাতু সালামের সাথে সাহাবায়ে কেরাম এক জায়গার মধ্যে যাচ্ছিলেন। তখন সাহাবায়ে কেরাম নবীজি আলাইহিস সালাতু সালামের কাছে জানতে চেয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে দোয়া ইউনুস যদি আপনার কোনো ইমানদার নারী পুরুষ পাঠ করে, সেই দোয়া ইউনুস পাঠ করার কারণে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদের, আপনার উম্মত যারা আছেন, অনুসারী যারা আছেন, তাদের বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট সাহাবীদেরকে বলেছিলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম শোনো, আমার
ভাই ইব্রাহিম, আমার ভাই ইউনুস বিপদের মধ্যে পড়ে যে দোয়াটি পাঠ করেছিল, সেই দোয়াটি যদি আমার কোন ইমানদার নারী পুরুষ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিপদ দূর করে দিবেন। এজন্য আপনার মোমেন্ট অনেক খারাপ যাচ্ছে, সময় আপনি কাউকে পাচ্ছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রেখে তাওয়াক্কুল করে দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন। এজন্য মনে মনে আশা রাখবেন, যেভাবে আল্লাহ তাআলা ইউনুস নবীর বিপদ দূর করে দিয়েছিলেন, আমার বিপদ আল্লাহ দূর করে দিবেন। বিশ্বাস রেখে দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, পাশাপাশি আমি আরেকটা দোয়ার কথা আপনাকে বলতে পারি, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন বিপদে পড়ে। যে আমরা সবাই জানি নমরুদ, অনেক লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। এটা যেমন তেমন কোনো আগুনের ঢাল না, অনেক দিন পর্যন্ত জ্বালিয়েছিল। ইব্রাহিমকে সেখানে নিক্ষেপ করা হবে, সেখানে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে। আমরা সবাই জানি অনেক লম্বা ইতিহাস। সে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি দোয়া পাঠ করেছিলেন। বিভিন্ন ফেরেশতা আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন যে, হে ইব্রাহিম, আপনি যদি বলেন, আমরা ফেরেশতারা আয়েশা বলছিলেন যে আমরা আপনাকে হেল্প করব, আপনি যদি অনুমতি দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বলেছিলেন, তোমরা কি সহানুভূতি দেখানোর জন্য এসেছো নাকি আল্লাহর তরফ থেকে এসেছো? ফেরেশতারা এক কথায় বলেছিল যে, না, আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে একটু হেল্প করার জন্য এসেছি। ইব্রাহিম বলেছিলেন, নো, নেভার, এটা কখনো হতে পারে না। আমি আপনাদের কাছ থেকে কেন সহযোগিতা নেব? যার জন্য আমি আজকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে আমাকে, কী কারণে হয়েছে নিক্ষেপ, এটা তো উনি দেখতেছেন। তোমাদের সহানুভূতির আমার কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত সেই আগুনের মধ্যে ছিলেন ইব্রাহিম। কোনোভাবেই আগুন ইব্রাহিমকে ক্ষতি করতে পারেন নাই। তিনি সে সময় একটি দোয়া পাঠ করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দর্শক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবেন। এই যে আমি আপনাদেরকে দুটি দোয়ার কথা বললাম, হ্যাঁ, এই দুটি দোয়া কিন্তু আপনি যদি অ্যানালাইসিস করেন, নবী রাসূল পাঠ করেছেন। একটা ইউনুস নবীর দোয়া, একটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। এই দুটি দোয়া পাঠ করেছিলেন তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালো বেনিফিট, ভালো ফলাফল দিয়েছিলেন। সো আমিও আপনাদেরকে বলবো, যখন মনের মধ্যে কোনো আশা থাকবে, হ্যাঁ, যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনার মোমেন্ট অনেক খারাপ হয়ে গেছে, বাস আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথাগুলো আরবিতে বলবেন। ইনশাআল্লাহ মনের আশা পূরণ করে দিবেন। বিপদে পড়ে গেছেন, বিপদ দূর করে দিবেন। যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে যে, আল্লাহ, যারা কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো, আল্লাহ সবাইকে আপনি শান্তি দান করুন, সবার ঘরে ঘরে আল্লাহ রহমত দান করুন। বিশেষ করে যে সমস্ত ভাই বোনদের সংসারের মধ্যে অশান্তি আছেন, আল্লাহ অশান্তিগুলো দূর করে দিন, ভালোবাসার ইদ্যত সম্পর্ক বৃদ্ধি করে দিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।